হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের টপিক হচ্ছে মানুষের ভেদাভেদ। আমরা খুব ভেদাভেদ করে চলি। ভেদাভেদটা আসলে কিছু কিছু পর্যায়ক্রমে ঠিক থাকে, যেমন সব কিছুরই নির্দিষ্ট কিছু ওয়ে থাকে, নির্দিষ্ট কিছু নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা থাকে, তারপরে সব কিছু করা উচিত। যেমন মানুষ, সবার সাথে মেশা ভালো, সবার সাথে মিলেমিশে থাকাটাও ভালো, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আপনার চাইতে যে একটু দুর্বল লোক, তাকে আপনি দয়া করে ভালোবাসলেন, মানুষ হিসেবে ভালোবাসলেন, কিন্তু সে প্রশ্রয় পেয়ে আপনার মাথায় উপরে উঠে নাচল। এটাই কিন্তু বেশিরভাগ হয়। তখনই ওই মানুষটার ভিতরে হিংসা সৃষ্টি হয়। এজন্য সে পরবর্তীতে আর কাউকে ওইভাবে ভালোবাসতে চায় না। কিন্তু সবাই তো আসলে এক না। এজন্য আমাদের সবাইকেই ভালোবাসা উচিত। যে এরকম করবে তার থেকে দূরে থাকা উচিত। এরকমটাই বেশি করে, সেটা আমি নিজেও জানি। কিন্তু মানুষের আমরা মানুষরা বহুরূপী। মানুষের রূপের কোনো শেষ নেই। মানুষের মন এক এক সময় এক এক রকম। এর জন্য মানুষ বহুরূপী। মানুষের চেয়ে এই যে কুকুর, বিড়াল, এরা কিন্তু ভীষণ অনেক ভালো। ওরা অন্যরকম, ওদের মায়া বলো, ওরা যাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু আমরা মানুষরা স্বার্থহীন ভালোবাসতে পারি না। আমরা মানুষরা কী করি? সবসময় সব কিছুতে স্বার্থ খুঁজি। মানুষ প্রাণী, বহুরূপী প্রাণী। মানুষের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মানুষ এক আজব জিনিস, কিন্তু তারপরেও মানুষ শ্রেষ্ঠ জীব। কারণ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। মানুষকে ঈশ্বর এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছে, তাদের ব্রেন শক্তি দিয়েছে, হাঁটতে দিয়েছে, চলতে দিয়েছে, কথা বলতে দিয়েছে, খেতে দিয়েছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো শক্তি দিয়েছে। কিন্তু মানুষরা সেটা সঠিক কাজে লাগায় না। সেটা কয়জনে লাগায় বলো? মানুষরা সেটা সঠিক কাজে লাগায় না। সবাই কী করি? নিজেদের এই পৃথিবীতে এসেই কোথায় নিজের সুখ, কোথায় কি, নিজের জন্যই সব কিছু। আসলে দিন শেষে সবাই নিজের জন্যই কাজ করে, পরের জন্য কয়জন করে বলো? পর উপকারী লোক খুবই কম। তুমি যখন নিঃস্বার্থভাবে কারোর জন্য কাজ করতে যাবে, কারণ আরেকজন তো নিঃস্বার্থভাবে কাজ করে না, তখন সে মনে করবে তোমার অবশ্যই কোথাও স্বার্থ আছে, আর সেই স্বার্থটা যেভাবে হোক খুঁজে বের করেই দিবে। দেখা গেছে তুমি সেটা চিন্তাও করোনি যে তোমার এই স্বার্থের জন্য তুমি কাজ করতেছো। দুনিয়াটা খুবই আজব। তো এইভাবেই হাসি কান্না সব কিছু মিলিয়ে আমাদের আসলে চলতে হয়। ভেদাভেদ তো মানুষের সাথে ইগো আসলে দেখাতে নেই, হিংসা করতে নেই। তারপরে পর্যায়ক্রমে এরকম হয়ে যায়, অনেক কিছুই হয়ে যায়। ইচ্ছে করে অনেক সময় কাউকে মনে কষ্ট দিতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে যে আমি কথাটা বলে সে কষ্ট পাবে, তাকে আমি কষ্ট দিতে চাই না। কিন্তু আসলে বাস্তবতা না বড় কঠিন। কারণ এমন পর্যায়ে এমন পরিস্থিতি হয়ে যায় যে আসলে তখন কিছু না বলে থাকা যায় না। তো বাস্তবতা যে কতটা কঠিন সেটা শুধু যারা বাস্তবতার সাথে হেঁটেছি তারাই জানে। তো আসলে আমি বলবো না যে কেউ হাঁটেনি, সবাই কিন্তু বাস্তবতার সম্মুখীন। এক একজনের স্থান ভেদে তার অনুযায়ী সে ঠিক আছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু
যেমন কেউ অনেক অট্টালিকায় থাকে, সেই অট্টালিকাতেও কিন্তু তার অনেক ধরনের প্রবলেম আছে। যার যার অবস্থান থেকে সে সুখে নেই, আসলে কেউ সুখী নেই। আবার যদি সুখ মানে মনের ব্যাপার, যদি কেউ খুঁজে নেয় যে হ্যাঁ আমি সুখে আছি, তাহলে সে সর্ব অবস্থায় সুখে আছে। আমাকে ঈশ্বর সুস্থ রেখেছেন, আমি ভালো আছি, সুস্থ আছি, দেন আমি অনেক সুখে আছি। কিন্তু আবার আমি যদি লাখ টাকার খাটেও ঘুমিয়ে থাকি, আমি সুখে নেই। কি বলো বন্ধুরা? তো বাস্তবতার অনেক ব্যাপার আছে, আর মনেরও অনেক ব্যাপার আছে। তো এই হাসি কান্না, দুঃখ সুখ এগুলো নিয়েই আমাদের জীবন। হিংসে, অহংকার, আসলে এই যে বললাম, এটা করা উচিত আবার উচিত না, কিন্তু পর্যায়ক্রমে, যখন যেখানে দরকার সেখানে। কিন্তু আমরা মানুষরা ভুল জায়গায় বেশি ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আমাদের মানুষের সমস্যা। আমরা সবসময় ভুল জায়গায় এগুলো ব্যবহার করি, সঠিক জায়গায় খুব কমই ব্যবহার করি। কি বলো বন্ধুরা? তো যাই হোক, আজকে আর না, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একে মডেল 2 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।